2018 সালে ইভিএম প্রকল্পে ৩,৮২৫ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। বর্তমানে অকেজো হয়ে আছে 1,05,000 ইভিএম। বাকি 45,000 মেশিন সংরক্ষণে বেকায়দায় রয়েছে কমিশন। এই নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় প্রকল্প পরিচালক। আর বিশেষজ্ঞরা বলছেন, গ্রহণযোগ্য নির্বাচন না করে বিগত কমিশনগুলো ইভিএম নিয়ে কয়েক হাজার কোটি টাকা অপচয় করেছে। আতিক রহমানের রিপোর্ট। 2010 সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন। পরে কাজী রকিবউদ্দিনের কমিশন অল্প কিছু ব্যবহার করলেও রাজশাহী সিটি নির্বাচনে ত্রুটি দেখা দেয়ায় এর ব্যবহার বন্ধ থাকে। 2017 সালে কেএম নুরুল হুদার কমিশন বুয়েটের তৈরি ইভিএম এর চেয়ে প্রায় 20 গুণ বেশি দামে তা ক্রয় করে। 2018 সালে সংসদ নির্বাচনের আগে ইসি ৩,৮২৫ কোটি টাকার ইভিএম প্রকল্প হাতে নেয়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে একটি ইভিএম কেনা হয় 2,35,000 টাকায়। নুরুল হুদা ও আওয়াল কমিশনের অধীনে সংসদ নির্বাচনে ইভিএম স্বল্পতা ও রাজনৈতিক দলের অমত থাকায় ইভিএমে ভোট নেওয়া হয় সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোটে। 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএমে ভোট করতে চায় কমিশন। 9,000 কোটি টাকার দ্বিতীয় ইভিএম প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও মেলেনি অর্থ বরাদ্দ। পরে সংসদ নির্বাচন হয় ব্যালটে, পড়ে থাকে ইভিএম। প্রকল্প পরিচালক সৈয়দ রাকিবুল হাসান জানান, এবছরের জুনে প্রকল্প শেষে দেখা যায় নষ্ট হয়ে গেছে 1,05,000 ইভিএম মেশিন। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হলেও এখনো সাড়া মেলেনি পরিকল্পনা কমিশনের। 13 জুন একটা আবেদন করা হয়েছিল কমিশনের অনুমোদনে, এটা এক্সটেনশনের জন্য আরো 1 বছর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে এইটার আর এখন পর্যন্ত এই ফাইলটা আর মুভ করে না, বা কোনো ডিসিশন আমরা পরিকল্পনা কমিশন থেকে এখন পর্যন্ত পাইনি। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ শফিউল আজিম কোনো মন্তব্য করতে রাজি হননি। এখন প্রশ্ন হলো, ইভিএম এর গতি তাহলে কি হবে? অন্তর্বর্তী সরকার কি আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করবে? এমন অবস্থায় ইভিএম নিয়ে সংকটে রয়েছে ইসি। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলছেন, সরকারের হস্তক্ষেপে বিগত কমিশনগুলো সুষ্ঠু ভোটের বদলে প্রকল্পের নামে শুধু অর্থেরই অপচয় করেছে। যেভাবে বাংলাদেশে ইভিএমটা চালু করা হয়েছিল সেই প্রক্রিয়াটা ভুল ছিল। যে ইভিএম চালু করতে গেলে আপনাকে রাজনৈতিক সমঝোতাতে আসতে হবে, সব দলকে ঐক্যমতে আসতে হবে যে আমরা ইভিএম এ নির্বাচন করব। আমাদের এখানে সেই কনসেনসাস, সেই সমঝোতা ছিল না। যদিও মেশিনটা খুব মডার্ন, কিন্তু এটার সঙ্গে কিন্তু ভিভিপ্যাট যুক্ত করার কোনো সুযোগ যতদূর আমি জানি ছিল না, এবং অনেক দাবি করা সত্ত্বেও নির্বাচন কমিশন এই ভিভিপ্যাট লাগাতে পারে নাই। আমাদের দেশের যে ইভিএম, সেটার যে তৈরি করার ব্যয়, সেটা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। যেহেতু রাজনৈতিক সমঝোতা ছাড়া এটা চালু হয়েছে, এই মেশিনের মধ্যে ভিভিপ্যাট লাগানো যায় না, অর্থাৎ এটার একটা দুর্বলতা আছে, শর্টকামিং আছে। কাজে এই মেশিন তো আর আমার কাছে মনে হয় না ব্যবহার করার কোনো সুযোগ আছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত, ইসি সংস্কার ও নির্বাচন পদ্ধতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। আতিক রহমান, RTV, ঢাকা।